জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল কি তালে ঠিক? আপনি রাস্তায় যে পাগল আছে এদেরকে খালি আপনি কথা কবেন না, খালি পয়সা দেখান, বড় চোখ করে দেখায়, মানে পয়সার বেলায় পাগলও ঠিক। কথা কন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, যারা যারা শেষ পর্যন্ত আমার শ্রদ্ধা ভাজন চেয়ারম্যান সাহেব বলেছেন আখেরি মোনাজাত শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়েছেন, উনি একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি আপনাদের কাছে নতুন মানুষ এসেছি, যদিও বাড়িটা আমার উলিপুর প্রপারেই, তবে আমি উলিপুরে থাকি না, রংপুরেই থাকাটা পছন্দ মনে করি, সেখানেই অনেক সুবিধা পাই, যার কারণে রংপুরেই বিবি বাচ্চা নিয়ে সেখানেই থাকি। আমার ভাইজান, আমি লোকটা এসেছি গতকাল পরশুদিন আপনাদের পাশে লালমনিরহাট কুলাঘাটে বাজে মজুরাই ওই এলাকায় ছিলাম। ওখানে আমাদের গতকাল মতিয়া স্যার এসেছিলেন, তারপরে আপনার সুজন ভাই এসেছিলেন, কামরুজ্জামান সুজন এসেছিলেন, আরো নেতা নেত্রী সবাই এসেছিলেন, দেখা হয়েছে, মুআমেলা হয়েছে। আমাকে তারা অনেক ভালোবাসেন, লাইক করেন, পছন্দ করেন। ভাই আনসারি যদি লালমনিতে আসে আমাদের কোনো টেনশন নেই, ছোট ভাইয়ের মতো আমাকে ভালোবাসেন। এক সময় আপনাদের সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হয়ে যাবে আস্তে আস্তে। যেমন হাফেজ সাহেব হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন, মুহতামিম সাহেব, এভাবে আস্তে 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 দেখবেন যে এক সময় ভালোবাসা মহব্বত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখন আমি আমার আলোচনাটা শুরু করব। শুরুতেই দুইটা পয়েন্ট, একটা হলো ৮ শ্রেণীর নারী তারা হীরার চেয়েও দামি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ৭টি কাজ করলে আল্লাহ পাকের মন খারাপ হয়ে যায়। কি খারাপ হয়? আল্লাহর মন খারাপ হয়। আল্লাহর কি মন খারাপ করা যাবে ভাই? এই আমাদের প্রভুর মন কি খারাপ করা যাবে? না, খারাপ করা যাবে না। আল্লাহর মন যেন খুশি থাকে, ভালো থাকে, তাহলে রহমত ঝরবে, মহব্বত পয়দা হবে, ভালোবাসা হবে, রিজিক বাড়বে, সব দিক দিয়ে উন্নতি হবে, কথা বলে। তাহলে ৭টা কাজ করলে আল্লাহর মন খারাপ হয়। সেই ৭টা কাজ কি কি? আর ৮ শ্রেণীর নারী তারা হীরার চেয়েও দামি। সেই নারীগুলো দেখে এই কাউনিয়ার ভিতরে আছে কিনা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুনবেন না যাবেন? এখন আমার সাথে মনোযোগ দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমানা বিল্লাহি ওয়া রাসূল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। এই আয়াতের যে হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা ৬২ নম্বর আয়াত, ১১ নম্বর পৃষ্ঠা, ২ নম্বর লাইন। সূরার সংখ্যা হলো ২, পারা হলো ১। এই সূরার ভিতরে রুকু আছে ৪০টা। কয়টা রুকু? ৪০টা। আয়াত আছে ২৮৬টি আয়াত। কোরআনুল কারীমের সবচাইতে বৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন কোরআনে কিচ্ছু বাদ দেন নাই, গরুর কথা কোরআনে কইছে। সুবহানাল্লাহ। খালি মানুষের কথা নাই নাকি? খালি মানুষের কথা নাই? হ্যাঁ, আরে মানুষের নামে সূরা, ভালো মহিলার নামে নাই, মহিলার নামেও সূরা আছে। সুবহানাল্লাহ কয় না? পিপিলিকার কথা, তারপরে আপনার মৌমাছির কথা, হাতির কথা, মানে এমনও কোন বিষয় আল্লাহ বাদ দেন নাই। দলিল সেটা আবার কোরআন। সূরা নামলের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা মিন
গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে এমন কোন গোপন ভেদ নাই, এমন কোন গোপন কথা নাই, বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কিতাবিম মুবিন স্পষ্ট করে এই কিতাবের ভিতরে ঢুকায়া দেন লাই। সব বিষয়ের কোটেশন আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক ভাই বলে ফেলে সব যদি থাকে শুধু রাজনীতির কথাটা আল্লাহ কোরআনে দেয় নাই, এই কথাটা অনেকে বলে থাকে। তা আমি তাদেরকে রাগ করি না, ঠান্ডা মাথায় বলি যে ভাইজান আপনার মাথা ফুটবলের মতন গোল আছে কিন্তু ভেতরে ঘেলু নাই। কথা কয় না? ভেতরে কি নাই? ঘেলু নাই। মানে এই কথাটা যারা বলে যে কোরআনের রাজনীতি নাই, আমার মনে হয় যে বোতল দুয়ে খাইছি। কথা কন না? আল্লাহ বলতেছেন এমন কোন বিষয় নাই যেটা কোরআনে নাই। সেটা কি একটা আয়াত করলাম তাতে ঠিক? আরো শোনেন, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে तमाम পৃথিবীতে এমন কোন বিষয় নাই, কোটেশন নাই যেটা আল্লাহ স্পষ্ট করে কোরআনে ঢুকায়া দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি নাই? সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, যত নীতি আছে, সংসার নীতি, রাজনীতি, সংসদ নীতি, নেতা নীতি, সব কোরআনে আছে। সংসদ কেমনে চলবে কোরআনে নাই? হ্যাঁ, একজন চেয়ারম্যান কিভাবে তিনি কাউন্সিল অফিস চালাবেন, তার জনগণ কিভাবে চলবে সে কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ।